সারা রাত এই জায়গায় মশা মারতে লাগবে। মাঠে যেরকম গরু মারা যায় না, ঠিক আজকে আমাদের এরকমই হইলো। তাও পকেট থেকে কিছু টাকা যাবে আর খেলা ভালো হইতো। এগনেস্টে আশা ছিল, আরো ভালো ভালো প্লেয়ার ছিল মাথা ভাঙা থেকে। দেখতে পাচ্ছেন ফালাকাটা যে খেলাটি হলো, ফালাকাটা দেওগাঁও শান্তি সংগ্রহ ক্লাবের পরিচালনায় ও ব্যবস্থাপনায় এই খেলাটি কিন্তু প্রথম রাউন্ডের দুটি খেলা হয়েছে, তারপরে কিন্তু বৃষ্টির কারণে খেলাটি ক্যান্সেল হয়ে গেছে। তো এইসব খেলোয়াড় কিন্তু অনেক দূর থেকে এসছে খেলতে, তুফানগঞ্জ এবং ওই তুফানগঞ্জের আশপাশ থেকেই এদের বাড়ি, এরা কিন্তু আসছে খেলতে। তো খেলার পর এরা কিন্তু মাঠে যায়নি, তার আগেই খেলাটা ক্যান্সেল হয়ে গেছে। তো এরা এখন বাড়ি ফিরছে, তাদের অনুভূতিটা কি তা আমরা কিছু জিজ্ঞাসা করব। তো প্রথমে আমরা জিজ্ঞাসা করে নিচ্ছি, এই যে আমরা প্রথমে নাম জিজ্ঞাসা করি, আপনারা তো চিনেন, তাও আমরা খেলোয়াড়দের নামটা জিজ্ঞাসা করে নিচ্ছি। আপনার নামটা বলেন, আপনার নাম কি? মোবারক হোসেন। বাড়ি কোথায়? কৃষ্ণপুর। কৃষ্ণপুর, তুফানগঞ্জ কৃষ্ণপুর। হ্যাঁ, তুফানগঞ্জ কৃষ্ণপুর। আচ্ছা, কোথায় খেলতে গেছিলেন? দেওগাঁও। কার হয়ে খেলতে গেছিলেন, কোন টিমে আর কি? এটা মাথাভাঙা টিম। ও, মাথাভাঙা। কে নিছিল টিমটা, নাম কি? টিমটা নিছিল মিজানুর। ও, মিজানুর। তো খেলাটি তো ক্যান্সেল হয়ে গেল, তা আপনার অনুভূতিটা কি? খেলাটি যে ক্যান্সেল হলো, আপনি কি বলতে চান? অনুভূতি খুব সুন্দর। এই যে স্টেশনে এসে বসে আছি 3 ঘন্টা পরে, এখন সারা রাত এই জায়গায় মশা মারতে লাগবে। আমার এই জায়গায় আর কিছু বলার নেই, কিছু বলার নেই। আচ্ছা, তারপরে আমরা চলে যাচ্ছি এই যে এই খেলোয়াড়টির নাম আমরা জিজ্ঞাসা করবো। আপনারা তো চিনেন, তাও আমরা জিজ্ঞাসা করছি। আপনার নামটা বলবেন? সাদ্দাম হোসেন। সাদ্দাম হোসেন। তো কোথায় খেলতে আসছেন আপনি? আমরা খেলতে আসছিলাম ফালাকাটা দেওগাঁও। ও, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি নাটাবাড়ি। ও, নাটাবাড়িতে। তো খেলাটি যে ক্যান্সেল হলো, খেলা তো খেলতে পারলেন না, তো ঘুরে যাচ্ছেন, তাতে আপনার কি অনুভূতিটা কি বলেন? অনুভূতিটা হলো যে মাঠে যেরকম গরু মারা যায় না, ঠিক আজকে আমাদের এরকমই হইলো। এখানে খেলতে এসে খেলার মাঠে যেতে পারলাম না, কিন্তু আমাদের খেলাটা ক্যান্সেল হয়ে গেল। আচ্ছা, এত টাকা খরচা করে আসলাম, এখন রাত্রে বসে টাকা লাগতেছে। কিরকম খরচা হয়েছে? খরচা তো হয়েছে 400-500 টাকা এরকম তো হয়েই গেছে। এখন বাড়ি যাবো, খরচা আছে। যে ক্যাপ্টেন নিয়ে আসছে টাকা দেয় নাই? টাকা পয়সা তো দিছে, অন্য প্লেয়ার নিয়ে গেছে, প্লেয়ার নিয়ে চলে গেছে। টাকা দিছে, অন্য প্লেয়ার নিয়ে চলে গেছে। আচ্ছা, তারপরে আমরা আরেকটি খেলোয়াড়ের কাছে আছি। আমরা নাম জিজ্ঞাসা করবো প্রথমে। আপনার নামটা বলেন? আমার নাম পঙ্কজ মহন্ত। পঙ্কজ মহন্ত। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কামাখাগুড়ি, আলিপুরদুয়ার। কামাখাগুড়ি, আলিপুরদুয়ার। তারপরে এই যে এই জায়গায় খেলতে আসছেন, এই জায়গাটার নাম কি? এটা হলো তোমার ফালাকাটা দেওগাঁও। দেওগাঁও। তো কার হয়ে আসছেন, মানে খেলতে আসছিলাম আমরা হলো মাথাভাঙা হয়ে। খেলা তো আপনারা সবাই মিজানুরকে চেনেন, মিজানুর খেলাটা নিয়েছে। মিজানুর আমাদেরকে ফোন করছিল, আমরা আসছি খেলতে। তো খেলার মাঠে আসার পরে তো একটু পরিস্থিতি খারাপ, আবহাওয়াটা খারাপ, বৃষ্টি হয়ে গেল। তো খেলা হওয়ার খেলা 2 রাউন্ড খেলা হয়েছিল, 5 রাউন্ডে খেলা হওয়ার পরে বৃষ্টি হওয়ার পরে দেখি মাঠে থেকে একটা পাবলিকও নেই, দর্শকও মাঠের মধ্যে নেই। তো কমিটি বললো দর্শক যদি না থাকে তো খেলা তো প্লেয়ার দিয়ে খেলা হবে না, দর্শক যদি খেলা না থাকে তো খেলা হবে না। এর জন্য কমিটি খেলাটা ক্যান্সেল করলো। যদি আকাশ ভালো হয় তাহলে এই খেলাটা দিবে। আচ্ছা, আজকে আর খেলাটা হবে? আজকে তো খেলা হবে না। আমরা স্টেশনে এখন বসে আছি ফালাকাটা স্টেশনে। এই যে ট্রেন আসবে, ট্রেন মনে হয় 3টা কততে ট্রেন আছে, 3টা 8 ট্রেন আছে, ওই ট্রেনে তো করে বাড়িতে যাবো। ও, তা আপনারা যে আসছেন, আপনাদের খরচাপাতি ভালোই হয়েছে, অনেক দূর থেকে আসছেন। তা যেই ক্যাপ্টেনের হয়ে আসছেন, তারা কি টাকা পয়সা কিছু দিছে? টাকা পয়সা খরচাটা দিয়ে দিছে আর কি। ও আচ্ছা, তো তাও পকেট থেকে কিছু টাকা যাবে আর কি। ও, পকেট থেকে যাবে। আজকে খেলতে এসে লস আর কি। লস আমাদের। ঠিক আছে, তারপরে আমরা আরেকটি খেলোয়াড়ের কাছে চলে যাচ্ছি। নামটি জিজ্ঞাসা করবো। আপনার নামটি বলবেন? জারুর রহমান। আপনার বাড়ি কোথায়? তুফানগঞ্জ, কৃষ্ণপুর। তুফানগঞ্জ, কৃষ্ণপুর। তা খেলায় এসে ঘুরে যাচ্ছেন, অনুভূতিটা কি বলবেন একটু? অনুভূতিতে ভালো। ভালো? ঘুরে যাচ্ছি ভালো, স্টেশনের মধ্যে বসে আছি। খেলা তো আপনারা মাঠে যেতে পারলেন না, মাঠে গেলে খেলা কিরকম হতো? তাও খেলা ভালো হতো। এগনেস্টে আশা ছিল, আরো ভালো ভালো প্লেয়ার ছিল মাথা ভাঙা থেকে। আপনাদের টিমে কে কে ছিল? আমাদের টিমে ছিল কৃষ্ণ, তারপরে এই যে সাদ্দাম, মিজানুর, আশু। আচ্ছা, তারপরে এই যে পঙ্কজ ছিল। তো অনেক খেলোয়াড়রাই ছিল। খেলা কিন্তু হলে খুব ভালো হইতো, কিন্তু খেলাটা বৃষ্টির কারণে হলো না দর্শক বিন্দুরা। তাই আমি কিন্তু এই পেজে লাইভ করেছি 2টা খেলা প্রথম রাউন্ডের, তারপরে খেলাগুলো বৃষ্টির কারণে ক্যান্সেল হয়ে গেল, তারপরে আর ভিডিও করতে পারলাম না। আর তুফানগঞ্জের খেলোয়াড়রা কিন্তু মাঠে উঠতে পারেনি। তো বন্ধুরা, আপনারা কিন্তু যে সকল খেলোয়াড়রা আসছে আর কি খেলতে ফালাকাটা দেওগাঁয়ে, তো খেলাটি ক্যান্সেল হয়ে গেছে বৃষ্টির কারণে। তো আমিও তাদের সাথে আসছিলাম ভিডিও করতে। তো 2টি খেলা কিন্তু আমি লাইভ ভিডিও করেছি।
আপনারা দেখেছেন প্রথম রাউন্ডের 2টি খেলা লাইভ ভিডিও করেছি, এখানকারই লোকাল টিমেরা খেলেছে। তারপরে এই তুফানগঞ্জের যেই খেলোয়াড়রা আসছিল তারা খেলতো, কিন্তু তার আগেই বৃষ্টি হয়ে খেলাটি ক্যান্সেল হয়ে গেছে, তাই খেলাটি হলো না। আমিও এখন ফালাকাটা রেল স্টেশনে আছি, মোটামুটি 3টার দিকে ট্রেন আছে আমাদের, 3টার দিকে ট্রেনে চড়ে আমরা চলে যাবো কোচবিহার, কোচবিহার থেকে যাব বাড়ি। তো যে সকল দর্শক বন্ধুরা দেখলেন ব্লগটি, সবাইকে ধন্যবাদ। তো এই বলে ব্লগটি আমি এখানে সমাপ্ত করছি, যাব বাড়ি। আজকের খেলাটা দুঃখিত আপনাদের দেখাইতে পারলাম না, খেলাটা ক্যান্সেল হয়ে গেছে। খেলাটা হওয়ার কথা ছিল ফালাকাটা দেগাঁও শান্তি সংগ্রহ ক্লাবের পরিচালনায় ও ব্যবস্থাপনায় 8ম দলীয় হাডুডু খেলা। খেলার প্রথম পুরস্কার ছিল 7,000 টাকা এবং ট্রফি, দ্বিতীয় পুরস্কার ছিল 5,000 টাকা এবং ট্রফি। তো খেলাটি ক্যান্সেল হলো, তো এটাই জানিয়ে দিলাম। ভিডিও আপনাদের দেখাইতে পারবো না, একটু পরে ট্রেন আসবে, আমরা কিন্তু ট্রেনে চড়ে চলে যাব বাড়ি। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।